বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা করব, কারণ সামনে রয়েছে আমাদের মাধ্যমিক পরীক্ষা এবং এই মুহূর্তে টেস্ট পেপার সলভের প্রক্রিয়া আমাদের চলছে এবং বিভিন্ন টেস্ট পেপার সলভ আমরা তোমাদের সামনে তুলে ধরছি। তো বিষয়টা হচ্ছে যে টেস্ট পেপার কিন্তু শর্ট কোশ্চেনের জন্য একটা অনবদ্য জায়গা, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আমরা তোমাদের জন্য এমসিকিউ এসএকিউ এর প্রত্যেকটা পার্টগুলো কিন্তু শেয়ার করছি, যেগুলো কিন্তু তোমাদের খুবই প্রয়োজন। এবং আমি বলবো একাধিক টেস্ট পেপারের পেজগুলো কিন্তু সলভ করো, সেটা পরবর্তী সময়ে স্কুলের টেস্ট পেপার হোক বা বর্তমানে বহুল প্রচলিত টেস্ট পেপার এবিটিএ হোক। এবার কথা হচ্ছে আজকের যে মূল আলোচনা প্রসঙ্গ আমাদের, সেটা হচ্ছে আমাদের সায়েন্স গ্রুপে চাপ, অর্থাৎ আমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও অঙ্ক, বিশেষ করে ছাত্রছাত্রীদের এই চাপটা একটা অসহ্য চাপ, যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করে উঠতে পারেনি তাদের কাছে। তো দেখো, আমি তোমাদের জন্য স্পেশাল আলোচনা কিন্তু করেছি, যেখানে তোমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করবে, শর্টকাট পদ্ধতিতে অঙ্কে সব থেকে কম প্র্যাকটিস করে কিভাবে কি করবে, জীবনবিজ্ঞানের ক্লাসটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো। তো বিষয়টা হচ্ছে এই শর্টকাট মেথডগুলো যদি তোমরা জানতে পারো, তাহলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। কারণ আমাদের সমস্ত কিছু পড়ার দরকার নেই, যে বইয়ের যে সিলেবাস আছে তার অর্ধেক অংশ পড়লে আমাদের কাজে লাগবে, এবং কোন কোন পার্টটা আমাদের কাজে লাগবে সে বিষয় নিয়ে আমি একাধিকবার বলেছি। এখন যেটা বিষয় হচ্ছে যে আমাদের হাতে একদমই অল্প সময়, এই সময়ের মধ্যে আমরা কিভাবে পড়বো এবং কিভাবে আমরা ভালো রেজাল্ট করব, বা আমরা শর্টকাটভাবে কিভাবে মনে রাখবো। তার কারণ স্যার আমি পড়েও আমার মনে থাকছে না, আমাদের লেখাগুলো খুব কঠিন লাগছে, হ্যাঁ সারা বছর পড়িনি তার জন্য হয়তো এরকম ঘটনা ঘটছে, তার জন্য কি সলিউশন আছে? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো জিনিসের গল্প শুনতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, সমস্যাটা হয় হচ্ছে আমাদের ডেটা মনে রাখার জন্য। তো আমি বলি যে সবসময় এই ডেটা মনে রাখা বা সবসময় যে বেশি করে লোড নেওয়া, এটার প্রয়োজন নেই। হ্যাঁ, আমার বছরের প্রথম থেকে আমি প্রিপারেশন ভালোভাবে করেছি, আমার 100% পাওয়ার টার্গেট আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যেহেতু আমার হাতে সময় কম, সেহেতু আমি প্রথমে 100% টার্গেট করবো না, আমি সেখান থেকে একটু কমে 80% টার্গেট করতেই পারি। এবং আমি যদি এই 20% টার্গেটটা কমিয়ে দিই, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমার হাতে কিন্তু ওই ক্যালকুলেশন, খুব কঠিন জিনিস মনে রাখা, সেগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না। বোঝা গেল কি বললাম? এবার কথা হচ্ছে যে স্যার আমি লিখবো কি করে? আমি ওটা নয় বাদ দিলাম, তাহলে বাদ দিয়ে আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল থিওরি ক্লাসগুলো করেছি, যেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে ধরো সাপোজ আমি যদি বলি যে ভৌতবিজ্ঞান, সাপোজ একটা বই আমি বললাম ভৌতবিজ্ঞান, তো ভৌতবিজ্ঞানে পরিবেশের জন্য ভাবনা আমি চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে পারি, গ্যাসের আচরণ পড়তে পারি, রাসায়নিক গণনাটা আমি বাদে দিলাম, আচ্ছা তাপের ঘটনাসমূহ পড়তে পারি, আলোটা পড়তে পারি, চলতরিৎটা পড়তে পারি, পরমাণু নিউক্লিয়াসের গঠন আমার ভয় লাগে, ওটা আমি বাদ দিলাম, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মটা আমি পড়তে পারি, আচ্ছা পর্যায় সারণী আমার কঠিন লাগে, আমি ছেড়ে দিলাম, আচ্ছা তারপর জৈব রসায়নটা খুবই সহজ, সেটা আমি পড়তেই পারি, ধাতুবিদ্যা আমি পড়তেই পারি, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াটা আমার একটু ভয় লাগে, আমি করলাম না, পরীক্ষাগারে অজৈব রসায়ন, এটাও আমি বাদ দিলাম। তো আমি যদি 4-5টা চ্যাপ্টার বাদ দিই, তাহলে তো ভৌতবিজ্ঞানে অতটা চাপ থাকে না। অতটা চাপ কি থাকে? থাকে না। তো এই জায়গাগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। আর দেখো, এই পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের যেটা দরকার, সেটা হচ্ছে একদম একটা প্যাকড আপ বই, যেখানে খুব কম পরিমাণ প্রশ্ন রয়েছে, কম পরিমাণ লেখা রয়েছে, সহজসাধ্য ভাষা রয়েছে, একবার দুবার রিডিং পড়লে মনে থাকবে। ধরো ভৌতবিজ্ঞানের এই বইটার কথা আমি বলছি, যেটা হচ্ছে সাকসেস প্লাস সিরিজের বই, এক্সাম বাংলা পাবলিকেশনের 2026। এই ভৌতবিজ্ঞান, এটা জীবনবিজ্ঞান এবং এটা অঙ্ক, এই তিনটে বই যার কাছে আছে, তার জাস্ট এইটুকু, কতটুকু বই হলো দেখো তো, এইটুকু, এই তিনটে বই যার কাছে আছে, তাকে কিন্তু এখনো যদি কেউ বইটা কেনে, সে কিন্তু 80%-এর নিচে সে পাবে না। তার কারণ এখানে বেশি কিছু নেই, খুবই অল্প কিছু বিষয় রয়েছে, ন্যূনতম, মানে তাকে 100% কোশ্চেন কমন আসবে আশা রাখি, কিন্তু কথা হচ্ছে যে একদম ফাঁকি মেরে পড়লেও সে 80% নম্বর পাবে, এরকমভাবেই কিন্তু রয়েছে। এবং খুব সহজভাবে কিন্তু করা রয়েছে। যে কোনো একটা প্রশ্ন আমি চোখ বন্ধ করে এখান থেকে বের করছি, দেখো ধরো এটা শর্ট কোশ্চেন বেরোলো, আমি একটা ব্রড টাইপের কোশ্চেন তোমাদের পড়ে শোনাই, তাহলেই তোমরা বুঝতে পারবে ভাষাটা কেমন। ধরো এখানে লেখা রয়েছে তড়িতাদান কি। তড়িতাদান কি কথাটা শুনতেই তো কেমন একটা লাগে। কি লেখা রয়েছে? তড়িতাদান হলো পদার্থের একটি মৌলিক বোধ ধর্ম, যার কারণে বস্তুটির তড়িৎচুম্বকীয় বল অনুভব করে এবং নিজেও এই বল সৃষ্টি করে। একদম সহজ কথায় প্রত্যেকটা ক্ষেত্রে। ধরো আর্থিং তার কি? পূর্বে সবুজ রং ছিল, বর্তমানে হলুদ বা সবুজ। তো একদম শর্টকাট মেথডে কিভাবে মনে রাখবে তার থিওরি করে কিন্তু এখানে লেখা রয়েছে, এবং খুবই কম কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন হয় না এবং ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে। এবং এতটা চিপ লেখা এবং এতটা অল্প লেখা, কিন্তু
সবই ইম্পর্টেন্ট জিনিস লেখা। সেই রকমই একটা বই কিন্তু এই বইটা, যেটা কিন্তু তোমাকে বিরাট রেজাল্ট করতে সাহায্য করবে আর এই শেষ মুহূর্তে। বইটা খুবই অল্প পৃষ্ঠার একটা বই, কেউ যদি রিডিংও পড়তে পারে একটু সময় দিয়ে, তাহলেই কিন্তু তার একদম কমপ্লিট হয়ে যাবে। মানে কোনো কঠিন কিছু নেই এই বইটা। যারা ভৌতবিজ্ঞানে ভয় পায় বা যারা জীবন বিজ্ঞানে ভয় পায়, ধরো জীবন বিজ্ঞানের জন্য এই বইটা রয়েছে, যারা জীবন বিজ্ঞানে ভয় পায় তারা যদি এই বইটা একটু রিডিংও পড়ে তাহলেও কিন্তু তার মনে থাকবে এবং সে কিন্তু লিখতে পারবে, এটুকু তোমাদের বলতে পারি। তো জীবন বিজ্ঞানের জন্য ঠিক একই, এক্সাম বাংলা 2020-26 মাধ্যমিক সাজেশন জীবন বিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের কিন্তু এই বইটা রয়েছে। বইটাতে এমসিকিউ থেকে বড় কোশ্চেন সমস্ত কিছু কিন্তু রয়েছে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ঠিক যে যে প্রশ্ন আসবে, এমসিকিউ এসএকিউ। এই যে দেখো তো, এই ধরনের প্রশ্ন কতবার টেস্ট পেপার যখন সলভ করেছো। ভারতবর্ষে কতগুলো হটস্পট আছে? 4টি। জীববৈচিত্র্য বিলুপ্তির একটি কারণ কি? জল ও বায়ু দূষণ। কোথায় সাদাবাগ পাওয়া যায়? মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে। একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ কি? রাইজোবিয়াম। মানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে, কটা এসএকিউ দেওয়া রয়েছে এখানে, সব মিলে এখানে 54টা এসএকিউ দেওয়া রয়েছে। তো ঘুরে ফিরে এই কটা প্রশ্নই আসে এই চ্যাপ্টার থেকে, একদম বাছাইকৃত প্রশ্ন করে কিন্তু নোটস রেডি করে রাখা হয়েছে। অঙ্কের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুব ভয় পায়। আচ্ছা, জীবন বিজ্ঞানের একটা কথা বলে রাখি, দেখো যে প্রশ্নগুলো আমাদের 5 মার্কে, পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধি, পয়েন্ট আউট করে লেখা, পয়েন্ট আউট করে পার্থক্য করে লেখা রয়েছে। তারপরে যেভাবে আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে, কারণ জীবন বিজ্ঞানের প্রশ্ন আমরা জানি পয়েন্ট তুলে তুলে প্রশ্ন আসে, ঠিক সেই রকমভাবে পয়েন্ট তুলে তুলে পয়েন্ট আকারে প্রশ্নগুলো করা, এবং তার সঙ্গে যেমন দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট রূপে ঘোষণা করার জন্য কোন কোন শর্ত বিবেচনা করা প্রয়োজন, প্রশ্নগুলো দেখবে এরকম টার্নিং ভাবেই আসে, ঠিক টার্নিং ভাবে এই প্রশ্নগুলো করা রয়েছে। ধরো এই একটা প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, চিত্র সহ সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। তো এরকম ভাবে কিন্তু তোমাকে করা রয়েছে, তা সহজ ভাষায়, মানে তুমি না পড়লে বুঝতে পারবে না। ধরো ইমাস্কুলেশন কেন করা হয়, আমরা তো ইমাস্কুলেশন সবাই পড়েছি, কি লিখেছে, মানে শব্দটা শুনে কঠিন লাগবে বা অনেক বই পড়েছো, এই লেখাটাও একটু শুনে যাও। মোটর গাছে যে ফুল উৎপন্ন হয় তা সবই উভলিঙ্গ ফুল, অর্থাৎ এই ফুলের স্ত্রী এবং পুংস্তবক দুটি একই সঙ্গে অবস্থান করে। উভলিঙ্গ ফুল যদি পুংস্তবকটি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ফুলটি হয়ে যায় স্ত্রী ফুল। এইভাবে পুংস্তবক কেটে ফেলার প্রক্রিয়াকে বলা হয় ইমাস্কুলেশন। এই রকম সহজ ভাষা আমি কিন্তু খুব কমই দেখেছি, এটুকু তোমাকে বলি। তাহলে এই যে গল্পটা বললাম, এবার যদি বলা হয় ইমাস্কুলেশন কি, যে কেউ বলতে পারবে যে উভলিঙ্গ ফুলে পুংস্তবক আর স্ত্রীস্তবক থাকে, তার মধ্যে যদি পুংস্তবকটিকে কেটে ফেলা হয় তখন ফুলটি হয়ে যায় স্ত্রী ফুল। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন। এখানে কি কোনো কঠিন ভাষা রয়েছে? তো শুধু এই একটা প্রশ্ন আমি জাস্ট একটা উপমা দিলাম, মানে এইরকম ভাবে গল্পের মতো করে উত্তরটা করা রয়েছে, যে কারণে পড়তে, বুঝতে এবং মনে রাখতে কিন্তু সুবিধা হবে। আমি জাস্ট একটা বললাম। এবার আমি একটু ছোট্ট করে অঙ্কের কথাটা একটু বলে দিই তোমাদের। দেখো, অঙ্কটা কিন্তু প্র্যাকটিসের জায়গা, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাটা কিন্তু নম্বর তোলার খুব সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে উপপাদ্য রয়েছে, সম্পাদ্য রয়েছে, আর রাশিবিজ্ঞানের পার্টটা রয়েছে, তারপরে তোমার উচ্চতা যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে রয়েছে, শঙ্কুর অঙ্কটা রয়েছে সেখান থেকে কমন রয়েছে, পাটিগণিত তো একটা চ্যাপ্টার অঙ্ক করলেই তোমরা কমন পেয়ে যাবে, যেখানে 4-5টা অঙ্ক রয়েছে। তো এই কমনের জায়গাগুলোকে প্রথমে তোমাকে কিন্তু অ্যাবজর্ভ করতে হবে। প্রথম ওই কমনের পার্টটা যখনই তুমি কমপ্লিট করে নেবে, তারপরে যদি তুমি কিছু এখান থেকে শর্ট টাইপের কোশ্চেন করতে পারো, সেটা তোমার খুবই পজিটিভিটি। এবং এখানে কিন্তু সেই প্রত্যেকটা অধ্যায়ের যে কটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে তুমি ভাবতে পারবে না, ধরো পাটিগণিতে সরল সুৎকষা থেকে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, আর ব্রড টাইপের এমসিকিউ এসএকিউ দেওয়া রয়েছে, আর 5 মার্কের অঙ্ক দেওয়া রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সূত্র থেকে কটা ব্রড টাইপের অঙ্ক দেওয়া রয়েছে একদম, তবে যে কটা অঙ্ক দেওয়া রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ধরো চক্রবৃদ্ধি সূত্র থেকে একটা, দুটো, পাঁচটা, নটা অঙ্ক দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি সূত্র থেকে। ঠিক এই রকম ভাবে, মানে একদম প্যাকটাপ ভাবে করা রয়েছে। তো তোমাদের বলবো যে এই বইটা তোমরা একটু দেখতে পারো, পরীক্ষার আগে কিন্তু খুব উপকারে লাগবে। আর আমরা যে সাজেশন দিয়েছি তার সঙ্গে একটু প্যাকটাপ করে পড়লে এই বইয়ে যেটা আছে সেটাও পড়া লাগবে না, তারও অর্ধেক পড়তে হবে। যেমন ধরো পাটিগণিতে আমি কি বলেছি, একটা চ্যাপ্টার অঙ্ক করতে, এখানে তো 3টে চ্যাপ্টারের অঙ্ক দেওয়া রয়েছে। তো আমি বলি সেখান থেকে একটা চ্যাপ্টার অঙ্কগুলো করো, তাহলেই দেখবে যে অনেক পজিটিভিটি তৈরি হবে, ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে। এই হলো মূল বিষয়। আর এই বই তোমরা বাজারে নর্মালি কিনতে পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে, বা অনলাইন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্র্যাকটিস করো, সামনের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ।